أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما সূরা আন-নিসা 93 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছে করে ঠান্ডা মাথায় খুন করবে, হত্যা করবে, সে জাহান্নামে যাবে এবং আল্লাহ তার প্রতি অভিশাপ দেন এবং আল্লাহ তার প্রতি রাগ হন এবং তার জন্য আল্লাহ ভয়ঙ্কর শাস্তি তৈরি করে রেখেছেন। সূরা আল মায়েদা 33 নম্বর আয়াতে যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং যারা সন্ত্রাস করবে তাদের শাস্তির কথা আল্লাহ বলেছেন। সূরা বাকারা কিসাসের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন। তাহলে বোঝা যায় যে অপরাধীরা যেন তাদের অপরাধের শাস্তি পায়, এটা আল্লাহরও ফয়সালা, আল্লাহরও বিধান। এখন সেই শাস্তি যদি নিশ্চিত না হয় তাহলে মানুষের জানমাল নিরাপত্তাহীন হয়ে যাবে। ইসলামী ছাত্র শিবিরের যেসব কর্মীদেরকে ঠান্ডা মাথায় গুম করা হয়েছে, জামাত ইসলামীর যেসব ভাইদেরকে এবং নিরীহ ভাইদেরকে শুধু একটা মিছিল করার কারণে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের সংখ্যা বের করা এবং একটা জরিপ চালিয়ে সেই সংখ্যা নির্ণয় করে হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনার চেষ্টা করা, এটা কি ইমানি দায়িত্ব নয়? যারাই গুমের শিকার হয়েছে তাদের একটা স্পষ্ট লিস্ট করা এবং যারা আহত আছে তাদেরও তো একটা লিস্ট করা দরকার। আমি শুধু 5 তারিখের আন্দোলনের কথা বলছি না, এই যে জুলাই এবং আগস্টের আন্দোলনের কথা বলছি না, সেখানে তো আলাদা এটা হবেই। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন তো শুধু জুলাই আর আগস্টে হয় নাই, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তো সেই 15-16 বছর যাবৎ হচ্ছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ফাঁসির রায় যেদিন হলো, 200-র মতো ভাইয়েরা যেদিন জীবন দিল, তাদের লিস্ট হওয়া দরকার নয়? এবং তাদের পরিবারগুলোর কি খবর নেওয়া দরকার নয়? তাদের পরিবারগুলোকে একসাথে করে একটা প্রোগ্রাম যদি করা যায় সেটা কি ভালো হবে না? তো এগুলো যাদের চিন্তা করার দরকার বা যারা আয়োজন করার দরকার, তারা এগুলি মনে হয় শোডাউনের থেকেও এগুলি কম গুরুত্বপূর্ণ নয়। যারা জীবন দিয়ে দিল এবং যারা আহত অবস্থায় আছে, জুলাই এবং আগস্টে এই যে আন্দোলন হলো, এই আন্দোলনের আহত এবং শহীদদের প্রতি আমরা দায়িত্ব পালনের চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কিন্তু আমরা ওই সব ভাইদেরকে যেন ইতিহাস থেকে মুছে ফেলছি এমনটি যেন না হয়। মনে রাখবেন, যারা গুম হয়েছে তারা কি আসলে বেঁচে আছে নাকি মারা গিয়েছে? তাদেরকে মারা হলে কিভাবে মারা হয়েছে, কোথায় কিভাবে তাদের লাশ আছে, এসব বিষয় নিয়ে কিন্তু এখন সিরিয়াস হওয়ার সময়। এখন বিপ্লবের মাধ্যমে অর্জিত একটি নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, এই সময় এইসব অন্যায়গুলোর প্রতিকার করা বা হত্যাকারীদেরকে বের করা যত সহজ হবে, কোনো দলীয় সরকার আসলে সেটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে।